শুধু খিদে পেয়েছে তোমার? নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো এখন সন্ধে নয়, বিকেল 7টা বাজছে। আমরা গ্যালভাস্টোন এসেছি। এই মাত্র জিনিসপত্র রেখে বাইরে বেরিয়েছি। প্রায় সন্ধে হব তো, আর বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে জ্যাকেট পরতে হলো। আজ আমরা সকালের দিকে ব্রেকফাস্ট করে সবাই স্নান টান সেরে 9:45 নাগাদ বেরিয়েছিলাম গ্যালভাস্টোনের জন্য। বাড়ি থেকে গ্যালভাস্টোন আসতে মোটামুটি 4.5-5 ঘন্টা লাগে। তো আমরা একটু সকাল করেই বেরিয়েছিলাম, যেহেতু সাথে বাচ্চারা রয়েছে, মাঝে 2-3টে হয়তো ব্রেক দিতে হতে পারে, সেই ভেবেই আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম। এরকম সবাই মিলে একসাথে লং ড্রাইভে সত্যি বলতে কি এই প্রথমবার। তো খুব ভালো লাগছিল। সকালের দিকে এক আকাশ ঘন কালো মেঘ ছিল, মাঝে মাঝে রোদ্দুরের দেখা মিলছিল। তাছাড়াও দুপাশে সবুজ ভুট্টা ক্ষেতের মাঝ দিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। ঘন্টা দুয়েক পর ওই 12টা নাগাদ আজকে আমরা প্রথম ব্রেকটা দিই এই ব্রেনহ্যাম ওয়ালমার্টটায়। হিউস্টনের দিকে আসলে এই ব্রেনহ্যামের ওয়ালমার্টটা আমাদের ব্রেক নেওয়ার একটা জায়গা হয়ে গেছে, বাঁধা ধরা। এখানে খাওয়া দাওয়া বা রেস্টরুম ইউজ করার জন্য এই ওয়ালমার্টটাতেই আমরা আসি। শুধু খিদে পেয়েছে তোমার? কিছু তো খেয়ে আসিস নি সকালে? কি রে, খিদে পেয়েছে? গোড়া পুরো রাস্তাটা ঘুমিয়েই এলো। যাক, খুব ভালো এসেছে। ওকে নিয়ে একটু চিন্তা ছিল, এবার বাকি রাস্তাটা টেনে দিলেও হয়। যে ওয়ালমার্টে আমরা ব্রেক নিয়েছি, সুধা জুস খাচ্ছে। এই মাত্র ওয়ালমার্ট থেকে জুস এনে দিয়েছে ওকে, আর আমিও ভাবছি একটু খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। গোড়া হাসছে খুব, বাপি বাইরে দাঁড়িয়ে আছে। বাপি আর এই যে রুহি, কই, মধুদি সব। প্রায় 5-6 ঘন্টা ট্রাভেল করা হবে, তাই জিপলকের মধ্যে অল্প অল্প খাবার সব ভরে নিয়ে এসেছি, যাতে রাস্তায় খিদে টিদে পেলেও অন্তত কোথাও না ব্রেক দিয়ে গাড়িতেই খেয়ে নেওয়া যায় আর কি। তো সুধা সকালে ব্রেকফাস্ট করেনি, ও সকালে ব্রেকফাস্ট এই গাড়িতেই সারছে। গাড়িতে ঘুমিয়েও নিয়েছে ঘন্টাখানেক ব্রেনহ্যাম আসার আগে। এখন আমরা এই ব্রেনহ্যাম থেকে আসছি হিউস্টন মহারাজা ভোগে। ওখানে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে যাব পোর্ট বলিভারে, কারণ আমরা প্রপার গ্যালভাস্টোনে থাকছি না, আমরা যাচ্ছি পোর্ট বলিভার বলে একটা আইল্যান্ড রয়েছে সেখানে। ব্রেনহ্যাম থেকে হিউস্টন মহারাজা ভোগ প্রায় 1.5 ঘন্টার রাস্তা, আর আমরা এখানে এসে পৌঁছালাম 1:50 নাগাদ। চলো চলো এসো। এর আগেও আমরা মহারাজা ভোগে এসেছি, কিন্তু যখনই এসেছি তখনই বাড়ি ফেরার পথে এখানে লাঞ্চ করে আমরা ফিরেছি। এই প্রথমবার আমরা কোথাও যাওয়ার পথে এখানে লাঞ্চ করে যাচ্ছি। আসলে সমস্যাটা হয় যারা ড্রাইভ করে তাদের জন্য, কারণ এখানে এসে ভরপেট খেয়ে তারপর ড্রাইভ করা খুব মুশকিল। তার উপর ফ্রি ওয়েগুলোর যা স্পিড লিমিট থাকে সে তো বলার নয়। শুধু মহারাজা ভোগ কেমন লাগলো তোমার? কই, কোথায় যাচ্ছিস? কাকে বাই বললি তুই? Where is it? Where is Sumit uncle? Oh আচ্ছা, uncle is there. See? কি বলছো? Where is Sumit uncle? হ্যাঁ। মহারাজা ভোগে খাওয়া দাওয়া করে আমরা 2:30 নাগাদ আবার বেরোলাম। এখান থেকে পোর্ট বলিভার যেতে সময় লাগবে 1 ঘন্টা 30-40 মিনিট মতো। তো এবারে আমরা একটু ফেরি দিয়ে যাব, রাস্তা দিয়ে না গিয়ে, তো যার জন্য আরও 15 মিনিট এক্সট্রা লাগতে পারে, সেটা গুগল ম্যাপে দেখাচ্ছে। তো ধরতে পারি 4:30 নাগাদ পৌঁছে যাব। সুধা গাড়ি চললেই 15-20 মিনিটের মধ্যে আবারও ঘুমিয়ে যাবে। আর গোড়া তো সেই সকালবেলা যে গাড়িতে উঠেছে তখন থেকে ঘুমোচ্ছে, মাঝে মাঝে শুধু ওকে একটু খাইয়ে দিতে হচ্ছে আর একটু ডাইপার চেঞ্জ করে দিতে হচ্ছে, তারপরেও আবার ঘুমোচ্ছে। তো ওকে নিয়ে তো কোনো চিন্তাই নেই, একেবারে আবার পৌঁছে হয়তো ওর ঘুম ভাঙবে। এতক্ষণ তো সব টাইম বাই টাইম ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যাটা হলো আমরা এই ফেরিতে এসে আটকে গেলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরা প্রপার গ্যালভাস্টোনে থাকবো না, আমরা পোর্ট বলিভারে থাকবো, যার জন্য
মেন রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ভাবলাম যে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, ফেরি করেই যাওয়া যাক। ফেরিতে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট সময় লাগে, আর সেটাই আমরা মেন রাস্তা দিয়ে ঘুরে গেলে আরও 20-30 মিনিট এক্সট্রা লাগবে। তো যাতে এক্সট্রা সময় না দিতে হয় সেই ভেবে ফেরি দিয়ে এলাম, কিন্তু এখানে আমরা 1.5 ঘন্টার জন্য আটকে গেলাম। যেখানে আমাদের 4:30 পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা পৌঁছালাম একেবারে 6টায়। শুধু নামো, তবে দিদু নামতে পারবে, নেমে পড়ো। চলে এসেছি আমরা। ইয়েস, লেটস গো। ইয়েস, বি কেয়ারফুল। ঘুমটা তো ভালোই দিয়েছিস। আজ রাতে আর ঘুমানোর প্ল্যান নেই নিশ্চয়ই? Jump! চলো, লেটস গো, কাম, লেটস গো। ইটস সো উইন্ডি আউটসাইড। চলো চলো চলো, কাম কাম শুধু এসো। মাম্মি শার্ক না, গ্র্যান্ডমা শার্কের কোলে চেপে চলো এখন। মাম্মি শার্ক নেবে পরে। ওরে বাবা, এই ঠান্ডায় যদি সমুদ্রে নামা যায় না, কাঁপতে কাঁপতে বাড়ি ফিরতে হবে, ভয়ানক ঠান্ডা। এখানে এসে 1 মিনিটও সময় নষ্ট না করে আমরা বাচ্চাদের নিয়ে এসেছি সমুদ্রের ধারে, কারণ ওরা গাড়ি থেকে নেমেই এখানে আসতে চাইছিল। আসলে আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে, আর এখানে আসতে পারবে না, তাই ওদেরকে নিয়ে আগে এখানে এসেছি। শুধু জামা কাপড়ের ব্যাগটুকু ওপরে তুলে দিয়ে এসেছি। সুধা, শুধু জলে যাবি বাবা? শুধু না, যাবি না, ওর পায়ে বালি ঢুকে গেছে, ওখান থেকেও বেরোতে পারছে না। ও জুতো খুলবে, ও বাবা। বাচ্চারা এখানে আরো 1.5 ঘন্টা সময় কাটাতে পারতো যদি আমাদের ওই ফেরির জন্য 1.5 ঘন্টা সময় নষ্ট না হতো। আমাদের প্ল্যানও সেরকমই ছিল যে 2-3টে ব্রেক দিয়েও আমরা 4:30-5টা নাগাদ এখানে পৌঁছে যেতে পারবো, পৌঁছেও যেতাম, কিন্তু ওখানে 1.5 ঘন্টা সময় চলে যাওয়ার জন্য এখানে বাচ্চারা কম সময় পাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে, অন্ধকারের মধ্যে বাচ্চারা আর খেলতেও পারবে না। তাই আমরা তাড়াহুড়ো করেই ওদেরকে নিয়ে এলাম, যা 0.5 ঘন্টা 1 ঘন্টা খেলতে সময় পায়। তার উপর কালকের দিনটাই তো আর পাবে, আবার তার পরের দিন সকালে উঠেই আমাদের চলে যেতে হবে, তো মাঝে একটা দিন। সব মিলিয়ে ওরা 1.5 দিন পাচ্ছে, তার মধ্যে যদি আজকের দিনটাও না নিয়ে আসতাম তাহলে তো ওদের পুরো আনন্দটাই মাটি হয়ে যেত। যাই হোক, যা যতটুকু 0.5 ঘন্টা 40 মিনিট ম্যানেজ করা গেল আর কি। তো আমরা এখন বাচ্চাদেরকে জোর করে সমুদ্র থেকে তুলে নিয়ে এলাম। সুধাও কিছুতেই আসতে চাইছিল না, প্রথমে নামতে চাইছিল না, আবার জলে নেমে যাওয়ার পর আসতে চাইছিল না। ও ভিজে জামা কাপড়ে আমি ওকে কোলে করে এখানে নিয়ে এলাম। আমাদের এখান থেকে তো সমুদ্র খুব বেশি দূর নয়, 5 মিনিট, তো কোলে করেই নিয়ে এলাম। এখন সন্ধে 8টা বাজছে, আর আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে চায়ের কাপ হাতে নিয়ে জাস্ট বসছি। গোড়াকে ওর বাবার কাছে রেখে আমরা সবাই মিলে গেছিলাম সমুদ্রের ধারে। তো গোড়া সেই সময়টুকু জেগেছিল, এখন ঘুমিয়ে গেছে। ও ঘুমিয়ে গেছে বলে ওকে নিচের বেডরুমেই শুইয়ে দেওয়া হয়েছে, আর আমরাও ভাবছি যে আর ওকে নিয়ে এদিক ওদিক করবো না, নিচের বেডরুমেই আমরা থেকে যাব, আর বাদবাকিরা সব ওপরে বেডরুমগুলোয় থেকে যাবে। তো ওপরের বেডরুমগুলোয় যাওয়া হয়নি এসে থেকে, এখন এলাম দেখতে। ওপরে বেডরুমগুলোর মধ্যে এটা মাস্টার বেডরুম, এই রুমটায় মা বাপি থাকছে, তো এটার সাথেই অ্যাটাচ বাথরুম টাথরুম সব রয়েছে। আর পাশে আরও 2টো বেডরুম রয়েছে, যেগুলোতে 2টো করে কুইন বেড দেওয়া আছে। এই বেডরুমটা রুহি কই পছন্দ করেছে, যেহেতু একটু পিঙ্ক পিঙ্ক শেড রয়েছে, ওদের খুব পছন্দ, তাই ওরা এই বেডরুমটায় থাকছে। আর পাশেরটাও এরকমই 2টো কুইন বেড রয়েছে, আর সব কটা বেডরুমের সাথেই ওপরে একটা করে বারান্দা রয়েছে। এই যে 3টে বেডরুমের সাথেই একটা বারান্দা। এখন অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, আর দারুণ হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না বাইরেটা। এই হচ্ছে আমাদের রেন্টেড হাউস। তো এখন এবার নিচে যাচ্ছি, গিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি বাচ্চাদের, এসে থেকে কিছুই খাইনি। যদিও বানানোর কিছুই নেই, বাড়ি থেকে সমস্ত কিছু বানিয়ে আনা হয়েছে, যাতে আজকে এখানে এসে কিছু রান্নাবান্না না করতে হয়। ডিম দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছে, চিকেন কষা হয়েছে, আর বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আলু মটর পনির হয়েছে,
আর ভাত আছে, আর মধুদি অনেক বাড়ি থেকে পরোটা বানিয়ে এনেছে, যেটা আমাদের কাল সকালে ব্রেকফাস্ট পর্যন্ত চলে যাবে। তো যাই হোক, এখন আমি সুধাকেই খাওয়াতে বসিয়েছি। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।